এপিসোডের শুরুতেই আমরা শাওচেংকে দেখতে পাই। সে যখন বাড়ির বাইরে আসে তখন সে সেখানে মরা প্রজাপতি দেখতে পায়, আর যেইটা দেখেই সে বুঝতে পারে যে এইটা কার কাজ। অন্যদিকে নানিয়ান ডাইকে তার মারমেট মুখটাতে দিয়ে দেয়, কারণ ডাই তাদেরকে মেরেই ফেলছিল। মুখটা দেওয়ার পরেও ডাই তাদেরকে ছাড়ে না। আর তখন ডাই বলে যে যেহেতু তোমরা এখানে আছোই তাহলে তোমরা কেন না আমার পুতুল হয়ে যাও। এই কথা বলে সে যখন আক্রমণ করতে যাবে তখনই নানিয়ান তাকে আটকে ফেলে। তো তারা যখন মুক্ত হয়ে যায় তখন তিং বলে যে তুমি এখন আমার শক্তি দেখো, একে আমি আমার ফায়ারের শক্তিটি দেখাচ্ছি, দাঁড়াও। এই কথা বলে সে যখন তার ফায়ার ম্যাজিক করে তখন আমরা দেখতে পাই সে এটি করতে পারে না, কারণ ডাই তার চারপাশে জাল বিছিয়ে রেখেছিল। আর সে এমন একটি মায়া জাল বিছিয়েছিল যেটার জন্য সে আর সেখানে ম্যাজিক করতে পারে না। তো আমরা দেখতে পাই তিং তো তাকে আঘাত করতে পারে না, কিন্তু নানিয়ান বলে যে তুমি তাদের সাথে কথা বলার আগে নিজের কবজিটা একবার দেখো। তো তখন ডাই যখন তার হাতের দিকে তাকায় তখন সে দেখে যে তার পুরো হাত বিষে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর তখন নানিয়ান বলে যে এই বিষ আস্তে আস্তে তোমার হৃদয়ে ছড়িয়ে পড়বে আর সম্ভবত তুমি প্রথমে মারা যাবে। আমরা দেখতে পাই যে এই ঘটনার কারণে ডাই অনেক রেগে যায়। সে রেগে গিয়ে নানিয়ানের উপরে আক্রমণ করে, কিন্তু তখন ইন নানিয়ানকে বাঁচায়, কিন্তু সেটাতে সে অনেক আহত হয়ে যায়। এরপরে সে আবারও নানিয়ানের উপর আক্রমণ করে, আর যেটার কারণে তিং তাকে বাঁচাতে চায় কিন্তু সে আর পারে না, তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে নানিয়ানের ভিতরে থাকা 7 সেন্স ম্যানুয়াল জেগে যায়। তো আমরা দেখতে পাই 7 সেন্স ম্যানুয়াল যখন জেগে যায় তখন নানিয়ানের কাছে ডাইয়ের আক্রমণ কিছুই মনে হয় না, উল্টো ডাই আরো আহত হয়ে যায়। ডাই যখন আহত হয় তখন সে তার একটি ফরমেশন ব্যবহার করে, কিন্তু তখন সেখানে শাওচেং চলে আসে আর সে এসে সেই ফরমেশনটি নষ্ট করে ফেলে। আর তখন ডাই সেখান থেকে চলে যায়, কিন্তু তখন নানিয়ান শাওচেং এর উপরে আক্রমণ করে, কারণ সে তো তার নিজের কন্ট্রোলেই ছিল না। আমরা দেখতে পাই শাওচেং তাকে কন্ট্রোলে আনার চেষ্টা করে, কিন্তু তাকে কন্ট্রোলে আনতে গিয়ে সে অনেক আহত হয়, কিন্তু এক পর্যায়ে সে তাকে কন্ট্রোলে আনে। আর এরপরে শাওচেং তার সেই মারমেট মুখটাতে নানিয়ানকে পরিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা তিনকে দেখতে পাই। সে তো শাওচেংকে দেখে অনেক খুশি ছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সে শাওচেংকে ম্যাজিক করতে দেখে ফেলেছিল, আর যেটা দেখে সে বুঝতে পারে যে এটাই শাওচেং। এরপরে আমরা ঘরের মধ্যে শাওচেং আর নানিয়ানকে দেখতে পাই, তারা একসাথে কথা বলছিল। তখন শাওচেং নানিয়ানকে বলে যে আমার সাথে দেখা করে কি তোমার আফসোস হচ্ছে? তখন নানিয়ান বলে যে না, তুমি না থাকলে ফিল্ড ভ্যালিতে দানব গোষ্ঠীর হাতে নিহত হতাম, তুমি না থাকলে আমার সেই ডুমুর গাছটিও শুকিয়ে যেত, আমি চাইলেও বৃষ্টি আনতে পারতাম না। আর তখন নানিয়ান বলে যে আর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে তোমার এই মৃত্যুর অভিশাপটি ভুয়া, কারণ আমি তো তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, তারপরেও তো আমার কিচ্ছুই হয়নি। এরপরে নানিয়ান শাওচেংকে বলে যে আসলে ওই দিন